আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সুপ্রদর্শক, আজকে আমরা জানব এমন একটি ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে, যে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি নিশ্চিতভাবে বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও তার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, শুধু তাই নয়, ঘরে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ। ও মহিলা মা বোনেরা, প্রিয়দিনী ভাইয়েরা, আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে শুয়ে ডান গালের নিচে ডান হাত রেখে এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন সঠিক নিয়মে, আমি গুণের যে নিয়মগুলো সেই নিয়মে, তাহলে স্বামী যদি ইনকাম করে, তাহলে স্বামী ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে অভাব দূর করে দেবেন, রিজিক বৃদ্ধি করে দেবেন। সন্তান যদি ইনকাম করে, তাহলে সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে অভাব দূর করে দিবেন, সংসার থেকে অবনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আজকের দোয়ার আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, শক্তিশালী, পরীক্ষিত আমল। অসংখ্য মানুষ ফলাফল পেয়েছে, আলহামদুলিল্লাহ, আপনিও ফলাফল পাবেন। তো আজকের ভিডিওটিও না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চরণ একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আমাদের সকলের অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চরণ প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। এই দোয়াটি পড়ার পূর্বে, ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল আছে, যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে, ওই আমলগুলো করতে হবে। তাহলে শুনুন, ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের প্রতি আল্লাহর নেয়ামত রাজির মধ্যে ঘুম একটি নেয়ামত। এর মাধ্যমে তিনি বান্দার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কুরআনুল কারীমে এই নেয়ামতের কথা উল্লেখ করে তুলে ধরে মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যা তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত হচ্ছে ৭৩। তোমাদের ঘুমকে আমি আল্লাহ করেছি ক্লান্তি দূরকারী, বলুন না সুবহানাল্লাহ। ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর হয়, অবসাদ দূর হয়, সুবহানাল্লাহ। সূরা নাবা আয়াত হচ্ছে ৯। দিনে ক্লান্তি কাটিয়ে সুস্থ জীবনযাপনে এবং শরীরের বর্ধন কাজের জন্য নিজেদের উপযোগী করে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্যেও ঘুম অনেক জরুরি বিষয়। ঘুমের মাধ্যমে মুমিন বান্দা নিজেদের দেহ ও মনকে প্রশান্তি দেয়, আর তাতে স্রষ্টার প্রতি আনুগত্য ও মনোবল দৃঢ় হয়, বলুন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের উচিত ঘুমকে ইবাদতে পরিণত করতে সুন্নাত ও শরঈ আদব মেনেই ঘুমাতে যাওয়া। যাদের ঘুম আসে না, তাদের জন্য ঘুমের সুন্নতগুলো মেনে চলা জরুরি। ঘুমাতে যাওয়া সম্পর্কে হাদিসে একাধিক দিক নির্দেশনামূলক নসিহত পেশ করা হয়েছে, যা পালনে ঘুমের সময়টিও হবে ইবাদতে পরিপূর্ণ, নেকিতে পরিপূর্ণ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আর আমি রাতে ঘুমাই এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি। জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সওয়াবের আশা করি, ঠিক সেভাবে ঘুমের মধ্যেও সওয়াবের আশা করি, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া সুন্নত। শুনুন হাদিসটি মনোযোগ সহকারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কষ্টদায়ক কিছু আছে কিনা, সে তো জানে না। সুবহানাল্লাহ। উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসা, একবার ভেবে দেখেন। ঘুমানোর পূর্বে আল্লাহর নামে দরজা বন্ধ করার সুন্নত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয়
যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো। আবার বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরে দরজা তোমরা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে। এবং নবীজি বলেন, আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ডেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিও। আর শয্যা যাওয়ার সময়, ঘুমানোর সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে সুন্নত, ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত মোবারক, ডান হাত মোবারক ডান গাল নিচে রাখতেন। তারপর তিনি এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি, আপনার নামে জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার অর্থ হলো, সে আল্লাহর জন্যই প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান হবে, ফিরে যাব। বুখারী শরীফের হাদিস। আমরা দোয়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডান কাতে শোয়া সুন্নত। হযরত বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন, অর্থাৎ ডান কাত হয়ে ঘুমাতেন, উপসে ঘুমাতেন না। বুখারী শরীফের হাদিস। অজু করে ঘুমানো সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের অজুর মতো অজু করে তারপর তিনি ঘুমাতেন, অর্থাৎ অজু করে ঘুমাতেন। বুখারী শরীফের হাদিস। সতর অবস্থায় ঘুমানো হাদিসটি শুনুন। হযরত বাজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে? তিনি বললেন, যদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো। আমি আবার প্রশ্ন করলাম, মানুষ তো কখনো কখনো নির্জন অবস্থানও করেন, নির্জন অবস্থায় থাকে। তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার, অর্থাৎ নির্জন থাকলেও শত ডাকতে হবে, শত ডাকা অবস্থায় ঘুমাতে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা উপর হয়ে না শোয়া। শুনুন হাদিসটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফ্যাটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে তখন তিনি বললেন, আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না। উপর হয়ে কেউ যদি ঘুমায় তাহলে তার কঠিন রোগ হতে পারে। বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন, উপর হয়ে ঘুমানো নিষেধ। উপরে কখনো ঘুমাবেন না, ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। তিরমিজি শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আলো বন্ধ করে ঘুমানো শুনুন। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময়, ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না, প্রদীপ জ্বালিয়ে রেখো না, অর্থাৎ প্রদীপ বন্ধ করে রেখে দিও। নাসাই শরীফের হাদিস। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনুন। দুঃস্বপ্ন দেখলে পাশ ফিরে ঘুমানো শুনুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলেন।
এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করে। আর যে পাশে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায়। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। কি সুন্দর সমাধান। ঘুমের খারাপ কিছু দেখার পর করণীয় কি করণীয় শুনুন, হাদিসের মধ্যে আছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অতএব তোমাদের কেউ যখন এমন কোনো ব্যাপারে স্বপ্নে দেখে যা সে পছন্দ করে না, খারাপ স্বপ্ন, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও সূরা ফালাক ও সূরা নাস পড়ে স্বপ্নের অংশ থেকে আশ্রয় চায় আল্লাহ তাআলার নিকট। কারণ এভাবে করলে তাতে আর কোনো ক্ষতি হতে পারে না ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমের উল্লেখিত সুন্নতগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন। সার্বিক ক্ষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ঘুমানোর পূর্বের সুন্নত নিয়ম শুনেছেন। এখন শুনুন কিভাবে এই দোয়াটি পড়বেন। মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন, খুব সহজেই আমলটা নিয়ম জানতে পারবেন, আমলটি করতে পারবেন, নিজের জীবনের মধ্যে উন্নতি করতে পারবেন, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ হবে, যত টাকা ঋণ থাকুক না কেন। তিরমিজি শরীফের 3563 নং হাদিসের বর্ণিত দোয়াটি পড়বেন। প্রতিদিন ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল করে ডান গাড়ি নিচে ডান হাত রেখে ঘুমানোর পূর্বের মাসুম দোয়াটি পড়ার পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পড়ার পূর্বে আপনারা এই পরিপূর্ণ হাদিসের মতো দোয়াটি পড়বেন, নবীজির শিখানো দোয়াটি পড়বেন। যে দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত বলেছেন, যত টাকা ঋণ থাকুক না কেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা ডান গাড়ি নিচে ডান হাত রেখে বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটি কতবার পড়বেন? 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ়বিশ্বাস রেখে পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, শয়তান ধোঁকায় পড়বেন না, অমনোযোগ হয়ে দোয়াটি পড়বেন না, অবশ্যই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। তো দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সহজ মনে হচ্ছে? অত্যন্ত দামি একটি দোয়া, পরীক্ষিত একটি দোয়া, নবীজির শিখানো দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যা অর্থ হলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায়, তোমার অনুগ্রহ, তুমি ছাড়া অন্য কার মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল অর্থাৎ ঋণ মুক্ত করো, অভাব মুক্ত করো, অভাব দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও, গায়বী সাহায্য দান করো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত এই দোয়া। সুপ্রদর্শক, এই দোয়াটি কতবার পড়বেন? দোয়াটি 10 বার পড়বেন। কেউ পড়বেন ডান কাত হয়ে শুয়ে ডান গাড়ি নিচে ডান হাত রেখে তারপর ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমিয়ে যাবেন। এই দোয়ার আমলটি কতদিন করতে হবে? সুপ্রদর্শক, দোয়াটি আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে করতে হবে। কয়েকদিন করে চেয়ে দিলে হবে না। আপনি যদি মাঝে মধ্যে পড়তে পারলেন না, হতাশ হবেন না, কোনো সমস্যা নেই, তবে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। যদি কোনোদিন পড়তে না পারেন অনিচ্ছাকৃত, তাহলে সমস্যা নেই, তবে ইচ্ছাকৃত ছাড়ার চেষ্টা করবেন না। কয়েকদিন করলেন আবার ছেড়ে দিবেন, এটা হলে চলবে না। কখন যে কবুল পাওয়া যায় না, তাই সবসময় পড়ার চেষ্টা করবেন যতদিন বাঁচবেন। প্রিয় দর্শক, দোয়াটি কবুল হওয়ার শর্ত কি? দোয়াটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। আপনি যদি হারাম খান, যতই আপনি ইনকাম করেন না কেন, যতই আমল করুন না কেন, আপনার কোনো আমল কবুল হবে না। প্রথমত হারাম থেকে বেঁচে থাকতেই হবে। এটা হচ্ছে দোয়া কবুলের, ইবাদত কবুলের পূর্ব শর্ত। হারাম বক্ষণকারী শরীর কখনো জান্নাতেই যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। লা তাদখুল জান্নাতা সাতান গুযিয়া বিল হারাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাই হারাম থেকে বেঁচে থাকুন, হালাল খাদ্য গ্রহণ করুন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।